দুপুরবেলা আমি ফোন হাতে নিই, ফোন হাতে নেওয়ার পরে আমার গ্রুপে আমি একটা মেসেজ পাই যে আমার ডিপার্টমেন্টের প্রভিসি কামাল স্যার উনি আহত হয়েছেন। তো আমি এটা জানার পরে আমার মানে খুব খারাপ লাগে যে আমার ডিপার্টমেন্টের স্যার আহত হয়েছে, যেখানে মানে ছাত্ররা আহত হয়েছে সেটাও জানতে পারছি। তারপরে যখন শিক্ষক আহত হয়েছে আমার ডিপার্টমেন্টে তখন আমার একটা খারাপ লাগা কাজ করে। তো আমার উদ্দেশ্য এটাই ছিল যে স্যারকে আমি যদি সেখান থেকে সাহায্য করতে পারি যতটুকু আমার দ্বারা সম্ভব, তো আমি সেই সাহায্যটাই স্যারকে করবো। আর যদি রক্ত দেওয়া লাগে আমি সেক্ষেত্রে রক্ত দিব। হ্যাঁ, তো আমার উদ্দেশ্য ওই উদ্দেশ্য নিয়ে আমি বার হই দুপুরবেলা, 2 নম্বর গেটে যাই। যেহেতু 2 নম্বর গেটে আমার নতুন আমার কাছে, কারণ 4 বছরে আমি 3 বার গিয়েছি সেখানে, আগে কখনো যাওয়া হয়নি। তো যাওয়ার পরে স্যারকে আমি সেখানে খুঁজে পাই না, আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ডদের থেকে খোঁজখবর নিই, তো শুনি যে স্যারকে নাকি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি সেখানে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ, তো হঠাৎ করেই একটা মানে ধাবার আসে, ধাবারের কারণে মানে আমি দিশেহারা হয়ে যাই। তো দিশেহারা হওয়ার পরেই আর কি আমার সাথে মানে এরকম ঘটনাটা ঘটে। তারা আমাকে, গ্রামবাসী আমাকে মানে পেয়ে যায়, পেয়ে যাওয়ার পরেই তারা আমাকে অ্যাটাক করে আর কি। তো আমি তাদেরকে মানে মাপ চাইছি, এটাও বলছি যে আমি আপনাদেরকে কিছু করতে আসিনি, আমাকে মাইরেন না। হ্যাঁ, তো তারা আমাকে একটা অপবাদ দেয় যে তুই ছাত্র। এটা বলার পরে তারা আমাকে মানে কি করছে আমি তারপরে আর সেন্স নাই, আমি বলতে পারবো না। তারপরে আমি নিজেকে মানে মেডিকেলে দেখতে পাই যে আমি মেডিকেলে আছি আর কি, তো হসপিটালে আছি। তো এই যে এটাও নিশ্চয়ই অনেক সময় পরে গিয়ে বুঝতে পারছেন। জি জি, এখানে তো অনেক দিন সেন্স ছিল না। মানে সেন্স যাওয়ার আগ পর্যন্ত আপনাকে কিভাবে আঘাত করছে, কয়জন ছিল বা এটা জায়গাটা কোন জায়গা ছিল 2 নাম্বার গেটের? আসলে যেহেতু আমি আসলে 2 নম্বর গেটটা ঠিক মতো চিনি না, কিন্তু আমি ডিরেক্টলি নাম বলতে পারবো না। জাস্ট খালি এটাই বলতে পারবো যে আমি একটা জমির মধ্যে পড়েছিলাম, তারা আমাকে সেখানে মারছে। আর হয়তো বা 3 জন ছিল আর কি, আমার মনে তো যতটুকু পড়ে আর কি। তো 3 জন ছিল, ওই 3 জনই আমাকে অ্যাটাক করছে, আমার এখানে লাঠি দিয়ে মারছে, এটা আমার মনে আছে যতটুকু, গাছের ডাল দিয়ে। তারপর হচ্ছে লাস্টে এখানে একটা কোপ দিছে, হ্যাঁ হাঁটুতে। তারপর হচ্ছে আমি তাদের কাছে মাপ চাইছিলাম নিজের জান ভিক্ষা চাওয়ার জন্য, কারণ তাদের কাছে মানে দাও ছিল। তো আমি ভয় পেয়ে গেছিলাম যে কি না কি হয় আমার জীবনের একটা অধ্যায়। তো আমি অনেক শকড হয়ে গেছিলাম সেই জায়গায় যে আমি আদৌ কি বাঁচবো নাকি বাঁচবো না। তো তারপর আমার ফ্রেন্ডরা আমাকে হসপিটালে নিয়ে আসে, ছাত্ররা। আঘাতটা মাথায়, আঘাতটা কিভাবে কখন? মাথা আঘাতটা ওই তারা কথোপকথন বলতে বলতে আমাকে আঘাত করে দাও দিয়ে। তো এটা আঘাত করার পরে আমার অর্ধেক সেন্স চলে গেছে, আমি তো নিজেকে বুঝতেও পারিনি যে আমার সাথে কি হচ্ছে। আমার অনেক রক্তক্ষরণ হচ্ছিল, তখন আমার নিজের শরীরটা অনেক দুর্বল লাগতেছিল। তো আমি তখন একটা কথাই বলছি যারা আমাকে উদ্ধার করছে, যে আমি মনে হয় বাঁচবো না। হ্যাঁ, কারণ আমার কাছে তখন অনেক মানে অনেক খারাপ লাগতেছিল, অনেক শকড হয়ে গেছিলাম আমি। তারপরে আমি যখন ইয়েতে যাই, আমাদের হসপিটালে যাই, আমাদের হসপিটালে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের সিউর হসপিটালে। সেখানে আমি ডাক্তার আমার যখন মাথা ব্যান্ডেজ করে, তখন আমি ওনাকে বলতেছিলাম যে আমার মায়ের স্যার, আমার ছাড়া কেউ নাই, কারণ আমার মায়ের সাথে আমার সম্পর্ক অনেক ঘনিষ্ঠ, বন্ধুর মতন। তো তারা আমাকে সাথে সাথে সেখানে বলে যে এখানে হবে না ট্রিটমেন্ট, তাকে সিএমসিতে নিয়ে যাও আর কি। তখন আমি আমাদের ভার্সিটি বাসের গাড়ি দিয়ে আমাকে সিএমসিতে আনা হয় আর কি। তো সেখানে আমার যতটুকু মনে আছে আমার এখানে সেলাই করা হয়েছিল, হ্যাঁ এতটুকুই মনে আছে। আর আমাকে জিজ্ঞাসা করছিল যে আপনার ব্লাড গ্রুপ কি আর আপনার নাম কি, তো আমি সেটা বলছি আর কি যে আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ। তারপর যেটা মনে আছে যে ওখান থেকে আমাকে পার্ক ভি হসপিটালে অ্যাম্বুলেন্সে করে আনা আছে, এতটুকুই আমার মনে আছে। তারপর আমি নিজে যখন আমি জ্ঞান ফিরছে তখন আমি নিজেকে আইসিইউতে দেখেছি আর কি। যখন আমার হচ্ছে পার্ক ভি হসপিটাল আমাকে নিয়ে আসা হয়েছে, তার 10-20 মিনিট পরেই মনে হয় আমি আর নিজেকে মানে করতে পারতেছিলাম না আর কি, আমার কোনো সেন্স ছিল না। এই যে একটা জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিলেন, বলেছিলাম যে আসলে মানে ফিরে আসবেন কিনা, এটাই তখন বড় একটা ইয়ে ছিল। এখন আসছেন, এখন কেমন লাগছে, কি অবস্থা? এখন আমি কি করতে পারছেন? এখন যখন আমি আইসিইউতে ছিলাম তখন আমার এই বিষয়ে কোনো ধারণাই ছিল না। আমি তখন নিজেকে মনে করতাম যে আমি মাথায় হাত দিতাম, সেলাই ছিল, তো বুঝতে পারতাম যে আমার মাথায় সেলাই হয়েছে। আমি যেহেতু বুঝতে পারছি আমার মাথায় আঘাত করা হয়েছে, তখন আমি মনে করতাম যে আমার সেলাই শুকায় গেলে মনে হয় আমি সুস্থ। কিন্তু যখন আমাকে কেবিনে নিয়ে আসা হয়, মানে আমি আইসিইউতে থাকতে এই পাটা নাড়তে পারতাম না, হাতটা নাড়তে পারতাম না, তখন অল্প অল্প বুঝতাম যে হয়তোবা কিছু একটা হয়েছে আমার সাথে। তো যখন কেবিনে আসার পর যখন থেরাপি যারা দেয় আমাকে, তাদের সাথে যখন আমার কথা হয়, তখন আমি পুরো বিষয়টা বুঝতে পারি যে আমার সাথে আসলে কি হয়েছে। তো আইসিইউ থেকে কেবিনে আমি নিজেকে স্বস্তি মনে করতেছি, একটু একটু পরিবর্তন আসছে আমার। হ্যাঁ,
কিন্তু আসলে আমি আমার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত। মাঝে মধ্যে আমি খাইতে বসলে কান্নাকাটি করি যে আমি যেখানে টিউশন করাতাম হেঁটে গিয়ে, যেখানে ডিপার্টমেন্টে হাইটে হাইটে ক্লাস করতে যেতাম, সেখানে আমি আর প্রায় 1.5 মাস 2টা মাস হয়ে গেছে আমি বেডে পড়ে আছি। আমার বন্ধুরা ক্লাস করতেছে, চাকরির প্রিপারেশন নিচ্ছে, কিন্তু আমি চাকরির কোনো প্রিপারেশন নিতে পারতেছি না। আর আল্লাহর কাছে মানে আলহামদুলিল্লাহ গত 4 দিন আগে আমার অনার্সের রেজাল্ট দিছে, আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। কিন্তু আমার খুব খারাপ লাগে যে আমি অ্যাপ্লাই করতে পারতেছি না কোনো জায়গায়। আমার খুব শখ ছিল, আমার বাবা মায়ের শখ ছিল যে আমি বিসিএস পরীক্ষা দিব, একটা ভালো জায়গায় চাকরি করব। কিন্তু আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে সেই জিনিসটা মনে হয় আমার জন্য বৃথা, আমি মনে পারবো না। আমার কাছে অনেক খারাপ লাগে। আমি আমার কাছে মনে হয় আমি কি আগের জীবনে ফিরতে পারবো। কিন্তু মাঝে মধ্যে আমার আম্মা আমাকে অনেক বুঝ দেয় যে তুমি সেকেন্ড লাইফ পেয়েছো, হ্যাঁ আল্লাহর কাছে নামাজ পড়ে এটার জন্য সন্তুষ্ট আদায় করে। আমি নামাজ পড়ে সন্তুষ্ট আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এত জায়গায় নিয়ে আসছে। কিন্তু আমার কাছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টাকে আমি আমার বাড়ি মনে করতাম নিজের, যে আমি এখানে থাকবো, এখানে পড়ালেখা করবো। 4টা বছর হয়ে গেছে। তো প্রশাসনের কাছে আমার একটাই আস্থা যে তারা যাতে আমার ভবিষ্যৎটা নিয়ে একটু ভাবে। কারণ আমি তো আগের মতন, আমার থেরাপিস্টরা বলছে আগের মতন হয়তো বা আমি চলতে পারবো না, কিন্তু একটু পরিবর্তন আসবে। কিন্তু আমার আফসোস থেকে যায় আর কি, যে আমি যেখানে আমি এত ভালো একটা লাইফ লিড করতাম বা এত চলাফেরা করছি, এত জায়গায় হাঁটছি, সেই জায়গায় আগের মতন হয়তো বা আমি অবস্থান ফেরত যেতে পারবো না। কিন্তু আমার প্রশাসনের কাছে, সেটা তো প্রশাসন আমাকে ফেরত দিতে পারবে না, কিন্তু আমার প্রশাসনের কাছে একটাই মানে দাবি, যাতে আমার ভবিষ্যৎ নিয়ে তারা একটু চিন্তা করে। আর এমনি যারা হামলা করলো আপনার উপরে, তাদের আমি চাই যে যারা আমার উপর না, শুধু এই যে মামুন আছে, যারা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করছে, তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যারা আসলেই দোষী তাদের যাতে শাস্তি দেওয়া হয় আর কি। প্রশাসন যাতে এটা নিয়ে কাজ করে আর কি, দাবি থাকবে।